আমরা আজকে সলভ করবো হচ্ছে যে ডাটা টাইপ কেসিং এইচ নাম্বার যে প্রবলেমটা কন্টেস্ট 1 শীট 3। ঠিক আছে, এখানে বলছে যে এই প্রবলেম স্টেটমেন্টটা বুঝি, যেমন গিভেন থ্রি নাম্বারস এন কে এবং এ, আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ডাটা টাইপের আওতায় পড়ে। যেমন তিনটা ক্যাটাগরি ডাটা টাইপ এখানে বলা আছে, যেমন ইন্টিজার হবে অথবা লং লং অথবা হচ্ছে ডাবল। এখন আমাদেরকে বের করতে হবে আসলে এই সূত্র দ্বারা ডিভাইড করার পরে, এই সূত্র দ্বারা ডিভাইড করতে হবে এই ফর্মুলা ইউজ করে। যেমন আর ইনপুট হিসেবে হচ্ছে যে অনলি তিনটা জিনিস এন কে এবং এ, কারণ এই ফর্মুলার জন্য হচ্ছে যে তিনটা ভেরিয়েবল দরকার, এন কে এবং এ। সো স্যাম্পল আউটপুট যদি মানে ইনপুট অ্যান্ড আউটপুট যদি দেখি এখানে, যেমন 3, 6, 9। সো দেখেন প্রথমে 3 এবং 6, সেটা হচ্ছে এন এবং কে। 3, 6 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে যে 3, 6, 18, এবং 9 দ্বারা হচ্ছে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে যে 9 × 2 = 18, মানে 2 আসতেছে, যেটা 2 আসতেছে সেটা হচ্ছে যে কোনো ডেসিমাল নাম্বার না, আবার হচ্ছে যে কোনো ফ্লোটিং, সরি, লং, মানে লং একটা ডিজিটও না, জাস্ট একটা একটা নাম্বার, একটা সংখ্যা। সো এটা ইন্টের আওতায় পড়ে, যার কারণে আমরা ইন্ট দিলাম আর কি। সো এটা যদি আমরা কোডে, এখানে আরেকটা জিনিস নোট, যেমন ডাবল ইজ ওয়েন আ নাম্বার হ্যাজ এ ফ্লোটিং পয়েন্ট। ডাবল তখনই হবে যখন তার রেঞ্জ, যেমন এখানে রেঞ্জ দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টিজারের রেঞ্জ, বাট ডাবল হবে তখন যখন হচ্ছে এটা ফ্লোটিং পয়েন্টের রূপ ধারণ করবে। আর ইন্টিজার তখন হবে যখন এই রেঞ্জের বাইরে চলে যাবে। লোয়েস্ট হচ্ছে যে মাইনাস এত, অ্যান্ড হাইস্ট হচ্ছে যে প্লাস এত। এবং লং লং হচ্ছে যে ক্যান হোল্ড বিগার রেঞ্জ দান অফ ইন্ট, মানে ইন্টিজার থেকে বিগার রেঞ্জ, মানে এই রেঞ্জগুলো থেকে যত বড় সংখ্যা হবে সবগুলো হচ্ছে যে লং লং হোল্ড করতে পারবে আর কি। যদি কোডটা এখন দেখি, যেমন প্রথমে আমরা লং লং দিয়ে হচ্ছে যে ভ্যালুগুলো নিলাম, বিকজ ভ্যালুটা হচ্ছে যে লং লং হতে পারে, আবার ইন্টিজারও হতে পারে। ইন্টিজার হলে কি হবে, আমরা লং লং নিতে পারবো না, বাট লং লং হলে ইন্টিজার অথবা ডাবল ভ্যালু নেওয়া যায় আর কি। তারপর দেখেন এখানে আমরা প্রোডাক্টটা করলাম আর কি, আগে গুণের কাজটা করলাম। আমাদের ফর্মুলা ছিল n×2k ডিভাইডেড বাই a। সো গুণের কাজটা লং লং এ করছি, কারণ আমরা যদি মাল্টিপ্লিকেশন করি কোনো দুইটা ডিজিটের, সেটা তখন বিগের নাম্বারে ধারণ করে আর কি, বিগের লম্বা একটা অ্যান্সার পরিণত হয়। সো যার কারণে আমরা লং লং নিলাম। তারপরে প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে এই যে প্রোডাক্টের রেজাল্টটা, ওইটা দ্বারা হচ্ছে যে মডিউলও করতেছি। মডিউলও করার পরে যদি তার নট ইকুয়াল টু জিরো মিনস, তার যদি মডিউলস করার পরে কোনো ডিজিট মানে শূন্য না থাকে, দ্যাট মিনস এটা ডাবল। কেন? কারণ দেখেন, ফর এক্সাম্পল 1.5, রাইট, 1.5, এটা কিন্তু একটা ডাবল ভ্যালু, বিকজ 1.4 এখানে একটা ডিজিট আছে দশমিকের পরে। সো এটা কিন্তু একটা ডাবল ভ্যালু। যদি প্রোডাক্টকে মাল আপনি যদি মডুলাস করেন, তাহলে অবভিয়াসলি নট ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে হচ্ছে যেটা ডাবল। আদারওয়াইজ আদারওয়াইজ তাহলে হচ্ছে এখানে আসবে। এবং আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, এবং প্রোডাক্টকে এবার হচ্ছে যে ডিভাইড করতেছি। প্রোডাক্টকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পসিবল দুইটা ভ্যালু পাইতে পারি। একটা হচ্ছে যে হয় লং লং হবে অথবা ইন্টিজার। এখন দুইটা কন্ডিশন হচ্ছে চেক করা লাগবে। একটা হচ্ছে ইন্টিজারের জন্য, ইন্টিজারের কন্ডিশন আমরা জানি যে +147483647। লং এরটা এখানে না দিলেও চলবে, বিকজ এটা চেক করলে ইলসে ওইটা দিলে অটোমেটিক চেক হয়ে যায় আর কি। সো এই ছিল মূলত প্রোগ্রাম অ্যানালজিটা, খুব ভেরি সিম্পল। এখন যদি রান অলরেডি করছি একবার। সো এই ছিল হচ্ছে যে কাহিনী আর কি। প্রথমে প্রোডাক্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্টি মানে ডাবলে করা যাবে না, কারণ এখানে দশমিকও আসতে পারে, আবার লং ডিজিট বিগার দ্যান ইন্ট আসতে পারে। সেফ হচ্ছে যে লং লং এ মাল্টিপ্লিকেশনটা ফর্ম করা, তারপরে চেক করা ওই এলস ব্লকের ভিতরে যে
আমি যে ডিভাইড করলাম ওই ডিভিশনটা কি আসলে ইন্টিজারে পড়ে না লং এ পড়ে? সো দেন অ্যান্সার would be here. Those test cases will be passed. Thank you so much for watching.